এখানে দেখো মাছ আছে, আর এই মাছটা খুব কাঁটাওয়ালা একটা মাছ। এটা আমাদের এখানে কোকিলা মাছ বলা হয়, তোমাদের ওখানে কি মাছ বলে আমি জানি না। তো তোমাদের কি মাছ বলে অবশ্যই বলো। আর দেখো ওখানে আছে কি ছিল দেখতেই পেয়েছো, সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, ওই তিনটেকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এবার মাছগুলো নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেব। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো যারা ইউটিউব থেকে দেখবে, যারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখবে তারা প্রোফাইলটিকে ফলো করে অবশ্যই পাশে থাকবে। তো দেখো মাছটাকে এইভাবে একটু ভেজে নেব, আর খুব কিন্তু কড়া করে ভাজবো না, মানে ঠিক দেখো এই কিরমভাবে ভাজি দেখলে বুঝতেই পারবে, খুব কিন্তু লাল না, আবার খুব যে হালকা ভাজা তাও না। তো এই মাছটা একটু কাটা হয়, বাচ্চারা অবশ্যই খেতে পারবে না, কিন্তু মাছটাই খুব স্বাদ হয়। তো তোমাদের ওখানে এটাকে কি মাছ বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো সব কটা মাছ আমি এইভাবে ভেজে নেব, আর ঝটপট রান্নাটা হয়ে যায়, আর এত সুস্বাদু হয় এইভাবে রান্না করলে এই মাছটা। তোমরা যদি এইভাবে রান্না না করে থাকো অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবে। তো দেখো কড়াইতে তেল দিয়ে সব মাছ কটা ভেজে নিয়ে তারপর আমি দেখো সব মাছ কটা ভাজা আমি তোমাদের দেখাইনি, তো যেহেতু ভিডিও অনেক বড় হয়ে গেলে কেউ দেখতে চায় না তার জন্য। তো এখানে সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তেলের উপরে। তো তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখানে আমি অর্ধেক টমেটো দিয়েছি, কেন টমেটোটা অনেক বড় ছিল তাই। তো তোমরা যেরকম মানে টমেটোর টকটা পছন্দ করো সেইভাবে দেবে, আর যেহেতু দেশি টমেটো এটা একটু টক হয়। তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি নুন, হলুদ, আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি অনেকগুলো। তো এইভাবে দেখো ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেবো, কেন সর্ষে বাটা বেশি কষালে একদমই তেতো হয়ে যাবে। আর কালারটা দেখো এখনই কত সুন্দর চলে এলো। তো উপর থেকে দেখো তেল ছাড়ছে, আর এই সময় আমি একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, এটা কিন্তু সর্ষের তেল দিয়েছি, আর মাছ ভেজেছি আমি রিফাইন তেলে। তো দেখো তেল উপর থেকে ছাড়ার পরে দেখো আমি দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো, আর ঠিক এইভাবে উপর থেকে তেল ছাড়বে তখন আমি এর উপর মধ্যে জল দিয়ে দেবো। তো বুঝতে পারছো কেমনভাবে কষিয়েছি, অল্প জল দেবে, দেখবে উপর থেকে যখন এইভাবে তেল ছাড়বে তখন কিন্তু জল দিয়ে দেবে। তো খুবই ঝটপটি রান্নাটা হয়ে যায়, দেখতেই পারলে কতক্ষণ সময় লাগলো। খুব জোর আমার 10 থেকে 15 মিনিট লেগেছে মাছটা রান্না করতে, ভাজতেই যতটুকুনি সময়। তারপর দেখো ঝোলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। তো মাছগুলো দেখো এরকম সব একভাবে মানে এইভাবে দিয়ে দেবো, আর অনেকগুলো মাছ আছে, এইটুকুনি ঝোল একদম লাগবে, তাই এটা ঝোল থাকবে না, একদম মাখা মাখা হবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবে তারা কিন্তু আমার পাশে থেকেও একটু। দেখো এবার রান্না হয়ে গেছে আমার, উপর থেকে আমি ধনেপাতা দিয়ে এবার মাছটাকে নামিয়ে নেব। তো তোমাদের ওখানে এই মাছটা কী নামে চেনো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট লাইক করতে ভুলবে না, কেন কমেন্ট লাইক একদম ফ্রি ফ্রি ফ্রি। তো দেখো একদম কিন্তু রেডি হয়ে গেল আমাদের মাছ। তো একদম ঝটাপট রান্না করতে চাইলে এইভাবে করে নেবে, সুস্বাদু হয় খুবই। তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো দেখা হবে আবার একটা ভিডিওতে, ততক্ষণ সবাই টাটা, বাই বাই। আর অবশ্যই রান্নাটা করে আমায় জানাবে যে কেমন হয়েছে।